ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কবে কোথায় আছড়ে পড়বে জানুন বিস্তারিত। ফের ঘূর্ণিঝড়ের সংকেতে আশঙ্কা বাংলায়। ক্যালেন্ডারের পাতায় মে মাস পড়তেই দুর্যোগের পূর্বাভাস। এর আগে বিগত কয়েক বছর ধরে এই সময়ই আয়লা আমফান যশের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে রাজ্য, বিশেষত উপকূল এলাকাগুলি। এবার ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে স্থলভাগের দিকে। রেকর্ড বলছে 2009-এর মে মাসে তাণ্ডব চালিয়েছিল আয়লা। 2019 সালে চলে ফণীর তাণ্ডব। 2020 সালে করোনাকালে এই সময়েই আসে আমফান। এবারের ঘূর্ণিঝড় রেমালের নাম দিয়েছে ওমান। আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ বালি। এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। 20 মে থেকে তৈরি হয়ে 24 মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। 25 মে থেকে তাণ্ডব চালাতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল ভাগে। হ্যাঁ, তো যা বলছি আমি এর আগের দিন আপনাদের বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে আর কি। ঊর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে এবং সেটা আমরা দেখতেই পাবো। তো পূর্বাভাস এরকম আছে, যেমন আজকে দক্ষিণবঙ্গতে মাত্র কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের কিছু কিছু দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হচ্ছে আপনার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে। এবং উত্তরবঙ্গতে আপনার উত্তরবঙ্গের যে 5টি যে জেলা আছে সেই জেলাগুলিতে জেলাগুলির মধ্যে 3টি জেলাতে বেশ কিছু জায়গাতে আপনার কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর আলিপুরদুয়ার আর কোচবিহারে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কিছু জায়গাতে আপনার আপনার হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এটা হচ্ছে আজকে। আগামীকাল আপনার কিন্তু বৃষ্টিপাতের যে এলাকাটা দক্ষিণবঙ্গে একটু মুভ করে গেল, ওটা আপনার চলে গেল পশ্চিমের জেলাগুলো, আপনার বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এবং মুর্শিদাবাদে। আর উত্তরবঙ্গতে মাত্র উত্তরের 5টি জেলাতে কিছু জায়গাতে একটা ফিউ প্লেসেস হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অবশ্যই এগুলি সব উইথ থান্ডার। তৃতীয় দিনে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তৃতীয় দিন হচ্ছে ড্রাই। তৃতীয় দিন মানে 17 তারিখে। 17 তারিখ হচ্ছে সম্পূর্ণ ড্রাই। এবং উত্তরবঙ্গতে কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। 18 তারিখেও আপনার দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আমরা কোনো পূর্বাভাস দিইনি। 18 তারিখে আপনার উত্তরবঙ্গের যে 5টি উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে হওয়ারই সম্ভাবনা আছে। কিন্তু দক্ষিণবঙ্গ সম্পূর্ণ ড্রাই। এবং পঞ্চম দিনে আবার একটু বৃষ্টিপাত আমরা পেতে পারি পশ্চিমের জেলাগুলিতে, পেতে পারি। মানে আপনার বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতেই আমরা পেতে পারি। এবং উত্তরবঙ্গে কিন্তু সবকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে উত্তরবঙ্গের যে সবথেকে উত্তরে যে 5টি জেলা আছে ওগুলিতে কিন্তু অনেকখানা জায়গা জুড়ে মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন উইথ থান্ডারের সম্ভাবনা আছে। এটা হচ্ছে পঞ্চম দিনে। ষষ্ঠ দিনে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে, ষষ্ঠ দিন মানে 20 তারিখে, 20 তারিখেই না কে যেন বলছিল ভোট, 19 তারিখ না 20 তারিখে, হ্যাঁ 20 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে উত্তরবঙ্গতে তো ভোট মনে হয়ে গেছে। উত্তরবঙ্গতে কিন্তু যে উত্তরের যে 5টি জেলা সেগুলোতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেডেড মানে বেশ অনেক 50%-এর ওপর এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর অন্যান্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের, পশ্চিমবঙ্গের সব জেলায় ইনক্লুডিং কলকাতাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। আর 21 তারিখেও আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনার 25% স্ক্যাটার্ড রেনফল আর কি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর উত্তরের জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড সম্ভাবনা সপ্তম দিনে। তার মানে আমরা 20 তারিখ 21 তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে বা দু এক জায়গাতে আমরা পেতে চলেছি, পাওয়ার সম্ভাবনা আছে। আর 19 তারিখে খালি পশ্চিমের জেলাগুলিতে, 17 এবং 18-তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই, 17-18-তে। এবং 16 তারিখে
16 তারিখ মানে আজকে তো আপনাদের বললামই, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। এই গেল আপনার ওয়েদার। এরপর আসছে আপনার কি বলে ওয়ার্নিং। এবারে কথা হচ্ছে কি, আমরা অ্যাকচুয়ালি ওয়ার্নিংটা আমরা চতুর্থ এবং পঞ্চম দিনের জন্য ওয়ার্নিং দিয়েছি। সেই ওয়ার্নিংটা হচ্ছে যে আবার কিন্তু আমরা হিট ওয়েভ পাওয়ার পেতে চলেছি আর কি। দ্যাট ইজ 18 তারিখে দক্ষিণবঙ্গের আপনার বেশ কয়েকটি জেলাতে আমরা হিট ওয়েভের সম্ভাবনা আছে। সেগুলি হলো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এবং বাকি অনেকগুলি জেলা, যেমন ধরুন নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, তারপরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলিতে আপনার কিন্তু হট এবং হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার উত্তরবঙ্গেরও কিন্তু জেলাগুলিতে আমরা হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দিয়েছি। সেগুলি হচ্ছে মালদা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। আর দার্জিলিং এবং কালিম্পংয়ে 18 তারিখে আমরা আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দিয়েছি। ঠিক আছে, স্যার এই যে বৃষ্টি হবে বলছেন, এটার কারণটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি ওই উত্তরবঙ্গতে আপনার এই যে বৃষ্টি যেগুলো আপনার বললাম, 2-1 দিনের যে বৃষ্টিটা বললাম, এটার জন্য বড় কোনো সিনপ নেই। এটা হচ্ছে ডিউ টু হিটিং থান্ডার আর কি, আর কিছু না এই হিটিংটা। আর উত্তরবঙ্গতে বৃষ্টির কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমই আমরা দেখতে পাই যে উত্তরবঙ্গের থ্রু দিয়ে একটা ইস্ট ওয়েস্ট অক্ষরেখা পাস করে ওটা এবং কিছু ময়েশ্চার অ্যাভেলেবিলিটি আছে, ওই জন্য আমরা ওখানে পাই আর কি। হ্যাঁ, 20-21 তারিখ যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা 20-21 তারিখে অ্যাকচুয়ালি 20-21 তারিখে কী হচ্ছে আপনাকে আমি বলছি। 20-21 তারিখে না, প্রথম কথা যে সাউথ ওয়েস্টার্লি ফ্লো প্রচণ্ড রকম হচ্ছে আর কি 20-21 তারিখ আমরা এটা দেখলাম। আর শুধু তাই নয়, আপনার কথা হচ্ছে যে ওই যে ইস্ট ওয়েস্ট যে আপনার অক্ষরেখার কথাটা বলছিলাম, ওটা একটু সাউথের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে আর কি আমরা সাউথেও বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং ওটা একটা লিফটিংয়ের কাজ করবে। তাছাড়া তো হিটিং আছে, হিটিংয়ের জন্য থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনাটা আছে আর কি। 18 তারিখে বললেন যে হিট ওয়েভ, 20 তারিখে ওয়েদারটা কি মানে ওই দিন আরো মানে ভোটের দিন কমবে, মানে ওই দিনটা 20 তারিখটা হচ্ছে আপনার ষষ্ঠ দিন হচ্ছে। 20 তারিখের জন্য আমরা কিন্তু কোনো ওয়ার্নিং দিতে পারি না ভাই। ওয়ার্নিংটা আমরা 5 দিনের দিই, মানে 19 তারিখ পর্যন্ত দিতে পারি। না ওই দিন টেম্পারেচার কেমন থাকবে আর কি, সেটা ভোটের টেম্পারেচার কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু আপনার আগামী 5 দিনে আপনার 2 থেকে 3 ডিগ্রির মতো টেম্পারেচার কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, টেম্পারেচার কিন্তু ঊর্ধ্বমুখী। ওই দিন বৃষ্টির কথা বললেন ওই 20 তারিখ, সেই জন্য। হ্যাঁ, 20 তারিখে ওয়েদারটা আমরা বলেছি, দ্যাট ইজ কারেক্ট। 20 তারিখে ওয়েদার আছে। এটা আরেকটা হচ্ছে কি 19 তারিখ, হ্যাঁ গরম বললাম তো না, টেম্পারেচার বাড়বে। আর 19 তারিখে আপনার বেশ কিছু জেলাতে হিট ওয়েভের সম্ভাবনা আছে। সেটা হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়াতে, পশ্চিম বর্ধমানে, বীরভূমে, এই জেলাগুলিতে আপনার হিট ওয়েভের সম্ভাবনা আছে। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। আর থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড গাস্টি উইন্ড উত্তরবঙ্গের সবকটি জেলাতে 20 তারিখে। এটা হচ্ছে ইট ইজ নট 20 তারিখ, সরি 19 তারিখ। আমরা ওয়ার্নিং অ্যাকচুয়ালি 5 দিনেরই দিতে পারি, 16, 17, 18, 19। তাহলে তো 20 তারিখ তো আজকে 16 তারিখ না, 16, 17, 18, 15 তারিখ এটা ইয়েস। তাহলে আমরা 20 তারিখেটা এখন দিতে পারবো না, 20 তারিখটা আপনারা কালকে পাবেন। স্যার এবার ওই সাইক্লোনের বিষয়টা বললেন, যারা খবর না, প্রথম কথা হচ্ছে যে আমি বা আমাদের ডিপার্টমেন্টের কেউই কিন্তু কোনো মিডিয়াকে আমরা বলিনি যে বে অফ বেঙ্গলে কোনো সাইক্লোন ফর্ম হতে